নমস্কার, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী কৌশিক বলছি। সবাইকে নতুন বছরে স্বাগত। 2024-এর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 2025 মঙ্গলের বছর, আমরা সবাই জানি। 2025-কে যোগ করলে 2+2+5 মানে 2 2 4 5 9, শূন্যের কোনো ভ্যালু নেই। 9 সংখ্যা মঙ্গলকে নির্দেশ করে এবং মঙ্গলের বছর হতে চলেছে। এর আগে 12টি রাশি লগ্ন নিয়ে আমি আলোচনা করেছি, কোন কোন রাশির কেমন কাটতে চলেছে, কেমন থাকবে, কোন কোন রাশি খুব ভালো ফল পাবে, কোন কোন রাশি মিশ্র ফল পাবে, কোন কোন রাশি ভালোর মধ্যেও কি কি খারাপ আছে বা বাধার মধ্যে এগোতে হবে, কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে, কেন সতর্ক থাকতে হবে, সবই আমি আলোচনা করেছি। এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সবার ক্ষেত্রে তো সমান ফল পাবেন না। ফল পাওয়ার ক্ষেত্রে তার কারণ হচ্ছে প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা। তার কাজেই ফল পাওয়ার ক্ষেত্রেও কিন্তু পার্থক্য থাকবে, ফলও আলাদা হবে প্রত্যেকের ক্ষেত্রে। তা আজকে আলোচনা করব, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে 2025-এ পশ্চিমবঙ্গ কেমন কাটবে, পশ্চিমবঙ্গ কেমন থাকবে, রাজনৈতিক পরিস্থিতি, শিক্ষা ক্ষেত্রে, নানান দিকে, চাকরি বা বেকার সমস্যা, যে সমস্ত ঘটনাগুলো আমরা ফেস করছি বর্তমানে, সেগুলোর উপরে কিরম থাকবে, কি কি ঘটনা আরো আসতে পারে, যেগুলো ঘটবে পশ্চিমবঙ্গে যত বছর এগোতে থাকবে, যত বছর শেষ হতে থাকবে, শেষের দিকে যেতে থাকবে, তত কি কি ঘটনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটতে থাকবে, সেগুলো নিয়ে মেইন আলোচনা করবো। আর পশ্চিমবঙ্গের কেন, সব ক্ষেত্রে আমি বলি, এই চারটে ধীর স্থিতিশীল গ্রহ এবছর রাশি পরিবর্তন করছে। 2025 খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি এটা বারবার করে বলেছি যে চারটে ধীর স্থিতিশীল গ্রহ রাশি পরিবর্তন করছে। যেমন শনি, বৃহস্পতি, রাহু, কেতু, যারা অনেকদিন, যে সমস্ত গ্রহরা অনেকদিন এক একটা রাশিতে অবস্থান করে, যেরকম বৃহস্পতি 1 বছর ধরে অবস্থান করে, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে। এবছর আরেকটি বিষয় তাৎপর্যপূর্ণ, একে তো মঙ্গলের বছর, তারপরে বৃহস্পতি আবার দুবার রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি বর্তমানে বক্রী হয়ে বৃষতে রয়েছে, আসবে 14ই মে মিথুন রাশিতে, তারপরে আবার 18ই অক্টোবর আসবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে 4ঠা ডিসেম্বর অব্দি বৃহস্পতি থাকবে, আবার ফিরে যাবে 5 ডিসেম্বর, 5ই ডিসেম্বর মিথুন রাশিতে পুনরায় ফিরে যাবে। তাই এই যে এই পরিবর্তনগুলোর উপরেও কিন্তু সবকিছু বিচার্য। এই ধীর স্থিতিশীল গ্রহরা সব ক্ষেত্রেই নির্ণায়ক ভূমিকা নেয়। যে কোনো রাশিচক্রে এই ধীর স্থিতিশীল গ্রহরাই কিন্তু সবকিছু পার্থক্য করবে, বা ফল দেওয়ার ক্ষেত্রেও যেরকম, ফল দানের ক্ষেত্রেও যেরকম পার্থক্য থাকবে, সেরকম কারোর ক্ষেত্রে খুব ভালো ফল, কারোর ক্ষেত্রে খুব খারাপ ফল, মিশ্র ফল ইত্যাদি ইত্যাদি দেবে, বাধা দেবে। সেরকম সব ক্ষেত্রেই এরাই মেইন নির্ণায়ক ভূমিকাটা পালন করবে, ধীর স্থিতিশীল গ্রহরা। তার কারণ হচ্ছে এরা এক একদিন, অনেক দিন ধরে প্রত্যেকটি গ্রহ, এই যে গ্রহগুলো শনি, বৃহস্পতি, রাহু, কেতু, অনেকদিন এক একটা রাশিতে অবস্থান করে এরা। তার কাছে এদের ফলই মুখ্য, এবং এইটা নিয়ে এই পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ঘটনাবলী কিন্তু বিচার্য বা বিবেচনাযোগ্য হতে চলেছে। পশ্চিমবঙ্গের মেষ রাশি, তুলা লগ্ন, আর রাহু বর্তমানে দ্বাদশে রয়েছে, বৈদেশিক প্রভাবের কারক, ফলে জঙ্গি কার্যকলাপ এবং উগ্রতা বাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। উগ্রপন্থী হানা বা জঙ্গি কার্যকলাপ এগুলো যে বাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। এর সাথে হানাহানি, অশান্তি, বিস্ফোরণের মতো ঘটনা, আগুন লাগার মতো ঘটনা কিন্তু প্রবলভাবে ঘটতে চলেছে। তার যোগ কিন্তু দেখাচ্ছে, যা গ্রহের অবস্থান যেটা পাচ্ছি, তার যোগ কিন্তু দেখাচ্ছে। গোচরে শনির মীন রাশিতে যাবে। গোচরে শনি 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে। এই গোচরে খুব একটা অবস্থান, মীন রাশিতে শনির অবস্থান খুব একটা ভালো নয়। প্রবল জলোচ্ছ্বাস হতে পারে, দেখা দিতে পারে। আর জল সংক্রান্ত যে কোনো প্রাকৃতিক বা অপ্রাকৃতিক দুর্যোগ, বাধা, বিপত্তি কিন্তু আসতে পারে। আর শিল্প সম্ভাবনা তথা বড় বড় প্রজেক্ট, বড় বড় শিল্প কল কারখানা বাস্তবায়নের ক্ষেত্রে ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রবল সম্ভাবনা কিন্তু একটা দেখা যাচ্ছে। আর রাজনৈতিক পরিস্থিতি খুব একটা জটিল হবে না, তার কারণ শনি এক্ষেত্রে নিয়ন্ত্রণকারী ভূমিকা নেবে। জটিল হলেও যে কোনো বিরুদ্ধ পরিস্থিতি বা অপোনেন্ট থেকে কোনো রকম কোনো বাধা বিপত্তি, কোনো রকম কোনো অশান্তি ঝামেলা এলেও সবকিছু নিয়ন্ত্রণে থাকবে। শনি এই ব্যাপারটা কিন্তু শনি দেখে, শনি নিয়ন্ত্রণ করবে এই ব্যাপার পুরোটাই। তবে মীন রাশি পরিবর্তনের কারণ, সেই কারণে নতুন নেতা নেত্রীর আগমন বা উত্থান, বা রাজ্য নেতৃত্বে পথ পরিবর্তনের একটা বিরাট সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। এই যা অবস্থান দেখতে পাচ্ছি, গ্রহদের যা অবস্থান রয়েছে, যা পাচ্ছি গ্রহের অবস্থান, তাতে কিন্তু এটা রয়েছে, নতুন কোনো নেতা নেত্রীর আগমন বা উত্থান ঘটতে পারে, এবং রাজ্য নেতৃত্বে একটা বিরাট পথ পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বেকার সমস্যা সমাধানে ইতিবাচক কিছু কিন্তু পাচ্ছি না। যা গ্রহের অবস্থান থাকছে, বেকার সমস্যা সমাধানে ইতিবাচক কিছু দেখাচ্ছে না। এতে সেই কর্মহানি, অস্থায়ী কর্মী নিয়োগ,
মামলা মোকদ্দমা পরিস্থিতি এটা কিন্তু বাড়বে, লেগে থাকবে, এই জিনিসটা কিন্তু কমবে না। তবে বৃহস্পতির গোচর বাণিজ্যিক বিষয়, কর্পোরেট দুনিয়ায় কর্মসংস্থান কিন্তু বাড়বে, কর্মসংস্থান হবে বাণিজ্যিক, যেগুলো কর্পোরেট জগতে বাণিজ্যিক বিষয়, এগুলো কর্মসংস্থান বাড়বে। রাহুর গোচর, রাহু যে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসবে, এই গোচরটা কিন্তু খুব একটা খারাপ হবে না। তার কারণ রাহু কুম্ভ রাশিতে খুব ভালো ফল দেয়। রাহু আবার শনির মিত্র গ্রহ বটে। ইলেকট্রনিক্স, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, খনিজ দ্রব্যাদি ইত্যাদি ক্ষেত্রে কর্মসংস্থান প্রচুর হবে। এই রাহুর এই পরিবর্তনটা কিন্তু এগুলো ঘটাবে। এই যে রাহুর যে অবস্থা, রাহু কুম্ভ রাশিতে যেটা আসবে, এটা কিন্তু খারাপ ট্রানজিট নয়, এটা কিন্তু খুব ভালো ট্রানজিট, খুব ভালো গোচর হতে চলেছে। শিক্ষাক্ষেত্রে নতুন নিয়োগ পরিস্থিতির সৃষ্টি হবে, তবে তা সম্পূর্ণ হওয়ার যোগ কিন্তু এখনই দেখা যাচ্ছে না। যা গ্রহের অবস্থান পাচ্ছি, সম্পূর্ণ হওয়ার যোগ এখনই দেখা যাচ্ছে না। এটা অগাস্ট 2026-এর আগে কিন্তু ঘটবে বলে মনে হয় না। অগাস্ট 2026-এ শনির দশায় ঘটবে, তার আগে নয়। আর রাহু বর্তমানে জলরাশিতে, তাই প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা প্রচুর বৃষ্টিপাত হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর মার্চের পর শনি রাহু, এই 29শে মার্চ শনি যাচ্ছে মীন রাশিতে, রাহু ওখানে রয়েছে মীন রাশিতে। এই যে যোগ, এই শনি রাহুর এই যোগটা কিন্তু খুব একটা আহ ভালো যোগ নয়, সাপির যোগ বলা হয় শনি রাহুর যোগটাকে, সাপির দোষ বা সাপির যোগ বলি আমরা। একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাণহানির প্রবল সম্ভাবনা কিন্তু এই সময়টাতে থাকবে। রাহু যতক্ষণ না পরিবর্তন করবে তার রাশি, এই শনি রাহুর এই সংযুক্তি কিন্তু গোটা 29শে মার্চ থেকে আপ টু মে মাস অব্দি কিন্তু এটা ফেস করতে হবে আমাদেরকে। সতর্ক থাকতে হবে আমাদেরকে সব ব্যাপারে। কোনো প্যানিক বা গুজবে কান দেওয়া যাবে না, গুজব থেকে দূরে থাকতে হবে, পারলে প্রশাসনকে সাহায্য করতে হবে। এটা আমাদের মেইন কাজ, কিন্তু ডিউটিজের মধ্যে পড়ে। আর আর কি পাচ্ছি, ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। যা গ্রহের অবস্থান থাকছে, ঘূর্ণিঝড়ের একটা প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এতেও প্রাণহানি ঘটতে পারে। আর শনি বৃহস্পতির গোচর, শনি এবং বৃহস্পতি যে গোচর হবে, বৃহস্পতির হবে 14ই মে, আর শনির হবে 29শে মার্চ হয়ে যাচ্ছে। এই যে গোচরটা প্রয়োজনের তুলনায় বেশি গরম হবে, বেশি ঠান্ডা পড়বে এবার, এবং অধিক বৃষ্টিপাত, বৃষ্টিও বেশি হবে। এইগুলো কিন্তু নির্দেশ করছে যা পাচ্ছি, গ্রহের যে অবস্থান দেখতে পাচ্ছি। তবে কৃষিক্ষেত্রের জন্য কিন্তু ভালো খবর। ধান, গম, খাদ্যশস্য, অন্যান্য খাদ্যশস্য যা আছে সিড, তার উৎপাদন কিন্তু বৃদ্ধি করবে, উৎপাদন বাড়বে। তবে শনি যে গোচর করছে মীন রাশিতে, এতে তেল উৎপাদন কিন্তু অনেক ব্যাহত হবে। তেলটা শনির আন্ডারে, শনি কারক, তেলের কারক গ্রহ হচ্ছে শনি। এটা কিন্তু শনি দেখে এই তেলের ব্যাপারটা, শনি এর কারক। তার কাজে এইটা কিন্তু একটু ব্যাহত হবে, এই জায়গাটা একটু নষ্ট হবে তেল উৎপাদনটা। আর তবে রাহুর গোচর এই খাদ্য দ্রব্যের রপ্তানিতে একটা বিকল্প পরিবর্তনের ব্যবস্থা কিন্তু সূচনা করতে চলেছে। রাহুর যে গোচরটা ঘটতে চলেছে, এটা কিন্তু খুব ভালো গোচর হবে। আমি বারবার বলে দিচ্ছি, রাহুর এই যে মিন থেকে কুম্ভ রাশিতে যে রাহু যাচ্ছে, এটা কিন্তু খুব ভালো গোচর হতে চলেছে। আর শনি রাহু সংযুক্তি কিন্তু অকারণ জটিলতা সৃষ্টি করতে পারে সব ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে। শনির মীন রাশিতে গোচর জলসীমা বা সীমান্তে দুর্ঘটনার কারক একটা হবে, একটা সৃষ্টি হবে, উত্তেজনার সৃষ্টি হবে, আগুন লাগার মতো ঘটনা ঘটবে। আমি এর আগেও বলেছি, বারবার করে বলেছি, সরকারি দপ্তর বা বড় বড় কলকারখানাতে আগুন লাগার মতো ঘটনা ঘটবে। অনেকে দেখেছেন কুম্ভ মেলায় আগুন লেগেছে, প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে, প্রশাসনকে সাহায্য করতে হবে। আমাদের ডিউটিজের মধ্যে এটাই পড়ে। কোনো গুজবে কান দেওয়া যাবে না, প্যানিক করা যাবে না। আচ্ছা, তবে যে কোনো রাষ্ট্রবিরোধী বা পরিস্থিতি হতে পারে, আইনি জটিলতা, আইনি জটিলতা সৃষ্টি হতে পারে এই ব্যাপারে। যেহেতু শনির এই যে গোচর এই মীন রাশিতে, তার কারণ হচ্ছে শনি জুডিশিয়াল বা ল এর ব্যাপারটা শনির আন্ডারে, এই জিনিসটা শনি কন্ট্রোল করে, শনির কারক তার তার কাজে এই একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে। আর রাজনীতিতে একটি ভাইটাল জিনিস, একটা যেটা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ, যে রাজ্য রাজনীতিতে গোপন কোনো পরিকল্পনা ফাঁস হতে পারে এবং সেই নিয়ে একটা মামলা মোকদ্দমা বিরাট আকার নিতে পারে। এরকম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি যা গ্রহের অবস্থান থাকছে। আরেকটা যেটা পাচ্ছি গুরুত্বপূর্ণ, যেটা পাচ্ছি, রাহুর যে এই গোচরটা কোনো ধর্মগুরুর হত্যা বা মৃত্যু কিন্তু নির্দেশ করছে। এটা চক্রান্তবশত হত্যাও কিন্তু হতে পারে রাহুর এই গোচরের ফলে। রাহু স্পিরিচুয়ালিটির কারক হচ্ছে রাহু, এটা কিন্তু ঘটবে, এটা কিন্তু অনস্বীকার্য। এই ব্যাপারটা কিন্তু আসতে চলেছে। তা পশ্চিমবঙ্গের এই সমস্ত ব্যাপারে যা সব বললাম, আর আগুন লাগার মতো ঘটনা আমি তো এর আগেও বলেছি বারবার করে, চারিদিকে আগুন লাগার মতো ঘটনা ঘটবে। হোটেল, বড় বড় রেস্তোরাঁ, সরকারি কিছু দপ্তর, বড় বড় জায়গায় সব আগুন লাগার মতো ঘটনা কিন্তু ঘটতে চলেছে 2025-এ। তা এই গেল হচ্ছে
2025-এর এই সাম্প্রতিক পশ্চিমবঙ্গের কি কি ঘটনা ঘটতে চলেছে, যত বছর এগোবে এইসব ঘটনাগুলো প্রকাশ্যে আসতে থাকবে, ঘটতে থাকবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, নিজেদেরকে বাঁচিয়ে কাজ করতে হবে, পারলে অন্যকে সাহায্য করতে হবে এবং প্রশাসনকে সাহায্য করতে হবে। এই গেল পশ্চিমবঙ্গ কেমন থাকবে, কেমন কাটবে, পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা কেমন থাকতে চলেছে 2025-এ। আজকে এখানেই শেষ করছি, পরে আবার নতুন অনুষ্ঠান নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।